সেকেন্ড টাইম জার্নি এতটা কিন্তু সহজ না, অনেক জেদ, অনেক লম্বা একটা জার্নি, অনেক কথা শুনতে হয়। সো এটা কিছু পরেও যাদের বেসিক ক্লিয়ার থাকে, তাদের যদি টার্গেট থাকে প্ল্যান এ, যদি প্ল্যান এ কার্যকর না হয় প্ল্যান বি কিন্তু হয়ে যায়। সো এমনটাই হয়েছে তাসনিম জাহানের সাথে। তাসনিম জাহান এবছর সাস্টে 36তম হয়েছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিউনিটে 47তম হয়েছে। সো আজকে আমরা তার মুখ থেকে শুনবো তার জার্নিটা আসলে কেমন ছিল, কি কি বিষয় ওভারকাম করে সে আজকে এই পর্যায়ে এসেছে, এবং সে কিন্তু সেকেন্ড টাইমার ছিল, এইচএসসি 23 ব্যাচের শিক্ষার্থী। আচ্ছা তাসনিম, তুমি যখন ফার্স্ট টাইমার ছিলা, তোমার আসলে কোন কোন বিষয়গুলো আসলে ল্যাকিং ছিল, বা আসলে তোমার কোন কোন সমস্যা ছিল? আমার বাংলা সাধারণ জ্ঞান দুইটা সাবজেক্টে ভালো প্রিপারেশন ছিল, কিন্তু আমার ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে ওভারঅল এমসিকিউ মার্ক অনেক ভালো ছিল, কিন্তু আমার ইংলিশে বেসিক আমার অনেক ল্যাকিং ছিল, যার কারণে আমার 0.25-এর জন্য আমার এমসিকিউ মার্ক ভালো থাকার পরেও আমার ইংলিশে ফেল আসে, আমার রিটেন খাতা চেক করে নেয়। তো তখন এই ফার্স্ট টাইম আমার এই প্রবলেমটা সব থেকে বেশি ছিল যে ইংলিশে আমার হিউজ একটা গ্যাপ ছিল। সেকেন্ড টাইম যখন শুরু করছিলাম, সেকেন্ড টাইমে যখন মহসিন ভাইয়ের ইংলিশ ক্লাসগুলো দেখা স্টার্ট করি, তখন বুঝছি যে না, এখান থেকে মনে হয় আমি আমার ইংলিশের ল্যাকিংসগুলো ক্লিয়ার করতে পারবো। তো তারপর থেকে যখন আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিব চিন্তা করছিলাম গুচ্ছ পরীক্ষার পরে, মানে মেন্টাল একদম প্রিপেয়ার যে সেকেন্ড টাইম নিব। আমার গুচ্ছ রেজাল্ট দেওয়ার পরেই আমি ডিসিশন নিয়েছি যে পরীক্ষা দিব। দেন প্রথম যেখানে কোচিং করছিলাম তখন ভাবছিলাম যে ওইখানে হয়তো আবার সেকেন্ড টাইমটা কন্টিনিউ করব, কিন্তু পরে ভাবলাম যে না, ওইখানে মানে অনেক দেখার পরে আর কি, যেহেতু সেকেন্ড টাইম কোচিং করব, অনেক কিছু ভেবে চিন্তে ভর্তি হওয়া লাগবে। পরে হঠাৎ একদিন ফেসবুকে স্ক্রোল করতে করতে এডুকেশনের কয়েকটা ব্যাচের ডিটেলস আমার সামনে আসছিল। দেন আমি এডুকেশনের পেজে ঢুকে যখন স্ক্রোল করতেছিলাম, তখন দেখলাম যে তখনই মাত্র সেকেন্ড টাইম আপু ভাইয়াদের কথাগুলা মানে এরকম বলতেছিল আপু ভাইয়ারা, তখন ওনাদের কথাগুলো শুনলাম, ভাইয়াদের কথা শুনলাম, তখন আসলে অনেক মোটিভেশন কাজ করছে। আমি ভাবলাম যে না, এটাই মনে হয় বেস্ট প্ল্যাটফর্ম হবে আমার জন্য সেকেন্ড টাইম শুরু করার জন্য। তো তখন থেকে একটা স্বপ্ন ছিল যে আমারও সেকেন্ড টাইম হবে কোথাও, তারপর আমি এরকম ভাইয়াদের সাথে দেখা করব, আমি এরকম আমার ভিডিও রেকর্ড দিব, আমার ধারাও আরও অনেকগুলো স্টুডেন্ট মোটিভেট হবে। তো এই আমার সেকেন্ড টাইম জার্নি এখান থেকে শুরু করা। আচ্ছা, যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নেয় তারা তো এক ধরনের ফ্যামিলি থেকে এক ধরনের অনেক কথা শুনতে হয়, বা অনেক সময় বলে যে কেন সেকেন্ড টাইম দেওয়া লাগবে, ন্যাশনালে ভর্তি হও। তুমি কি ধরনের সিচুয়েশন ফেস করছো কিনা কখনো? হ্যাঁ, আমার আব্বু প্রথমে আমাকে বলছিল যে ন্যাশনালে যখন আমার ইংলিশ আসছিল, তখন আমার আব্বু বলছে যে ইংলিশ ডিপার্টমেন্টে তুমি ভর্তি হয়ে যাও। তখন বাসায় সবাই মানে আব্বু মেনলি জানতো আর কি যে আমি ন্যাশনালেই ভর্তি আছি, কিন্তু আমার আম্মু অনেক সাপোর্টিভ ছিল, আমার আম্মুর আমার উপর একটা বিশ্বাস ছিল। তো আমি এই জন্য সবাই আমাকে বলবো যে অ্যাটলিস্ট কেউ একজন মানে নিজের ছেলে মেয়েদের প্রতি একটু বিশ্বাস রাখতে কি হয়, তাদের মনোবলটা অনেক বেশি বাড়ে। তো সেকেন্ড টাইম যখন আমি জাহাঙ্গীরনগর পরীক্ষা দিই, আমার জাহাঙ্গীরনগরে মানে দুইটা ইউনিটে আমার ভালো মেরিট আসছে। তখন আমার আম্মু যখন মেরিটগুলো দেখার পরে আমার আম্মুর বিশ্বাসটা আরও বাড়ছে। তখন আমার আম্মু আমাকে অনেক কনফিডেন্ট দিছে যে যেহেতু তোমার জাহাঙ্গীরনগরে মেরিট আসছে, তোমার দেখবা তুমি সামনে যে পরীক্ষাগুলো দিবা তোমার আরও রেজাল্ট ভালো হবে। তো আমি জাহাঙ্গীরনগরের প্রিপারেশন নিয়ে আসলে সাস্টের পরীক্ষায় বসছি। তো আমার আম্মু বলছিল যে কোনো টেনশন নিবা না, তোমার হয়ে যাবে ইনশাল্লাহ। আমার আম্মুর এই কথাটার কারণে মনে হয় আমি আজকে সাস্টিয়ান হইতে পারছি। সো এটা আসলে স্টুডেন্ট যারা আছে বা যারা সেকেন্ড টাইম দেয়, তখন তো ফিনান্সিয়াল সাপোর্ট লাগে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মানসিক যে সাপোর্টটা। সো যেমনটা তাসিম বলছিল যে আন্টির যে অবদানটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কেন আন্টির যে একটা কথায় যে সাপোর্টটা ওকে একটু সাহস দিয়েছে। ও কিন্তু জাহাঙ্গীরনগর প্রিপারেশন ছিল, সো জাবি প্রিপারেশন দিয়ে কিন্তু সাস্টে হয়ে, যেমন সেখানে বাংলা ইংরেজি জিকে লাগে, মৌলিক জিকে লাগে, এটা জাবি তো টুকটাক লাগে, আবার ম্যাথ লাগে এবং আইসিটিও লাগে। সো জাবি প্রিপারেশন দিয়ে কিন্তু ওর কিন্তু সাস্টে হয়ে গিয়েছে। সো এই যে প্ল্যান এ হয়তো বা ঠিক মতো হয় নাই, সিরিয়াল আসছে, কিন্তু জাবিতে সিরিয়াল আসছে বি ইউনিট এবং সি ইউনিটে, সো এটা কিন্তু তার সাস্টের কাজে দিয়েছে। সো এই যে বেসিক ক্লিয়ার থাকলে যেটা লাভ হয়, এটা কিন্তু প্রমাণমূলক তাসিম দিয়েছে যে ও জাহাঙ্গীরনগর প্রিপারেশন নিয়েছে, বেসিক ক্লিয়ার ছিল, ইংলিশের দুর্বল ছিল, সেটা আমাদের সেকেন্ড টাইম ব্যাচের মাধ্যমে ক্লিয়ার হয়ে গেছে, মৌসিক ক্লাসের মাধ্যমে, সেটা কিন্তু সাস্টটা কিন্তু হয়ে গেছে। আচ্ছা তাসলিম, যারা সেকেন্ড টাইমের আছে, যারা 24 ব্যাচ ফার্স্ট টাইমের চান্স পায়নি, তো ওরা এখনও সন্দিহান আছে যে সেকেন্ড টাইম দিব কিনা বা কোথায় করব। সো এই তোমার সাজেশন থাকবে কি আসলে ওরা কোথায় করতে পারে, বা আসলে সেকেন্ড টাইম দেওয়া উচিত হবে কিনা? হ্যাঁ, অবশ্যই উচিত হবে। আমি বলবো যে যারা সেকেন্ড টাইম দেওয়ার কথা ভাবতেছে তাদের আগে নিজেদের ফাউন্ডেশনটা স্ট্রং করা উচিত। তো এই জন্য আমি সবাইকে সাজেস্ট করবো যে এডুকেশনের প্রথমে মানে ইন্ডিভিজুয়াল কোনো ব্যাচে ভর্তি না হয়ে এডুকেশনের সেকেন্ড টাইম ফাউন্ডেশন কোর্সটাতে ভর্তি হতে। ফাউন্ডেশন যখন তার অনেক বেশি স্ট্রং হয়ে যাবে, তখন সে যে কোনো ইউনিভার্সিটি অনেক ইজিলি ক্র্যাক করতে পারবে। তখন জাস্ট পরে ফাউন্ডেশন কোর্সের পরে ইন্ডিভিজুয়াল ব্যাচগুলোতে যখন সে যাবে, তখন তার আর ওই বেসিক ধরতে কষ্ট হবে না, সে ইজিলি ওই ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড পড়াশোনাটা অনেক ইজিলি পড়তে পারবে।
আচ্ছা, এখন সেকেন্ড টাইম যারা আছে তুমি বলে ইন্ডিভিজুয়াল কোর্স, এখন এক্ষেত্রে সেকেন্ড টাইম মধ্যে কি কোনো কোর্স কিনতে হয় কিনা? আর না, আসলে আর কোনো কোর্স কিনতে হয় না। ফাউন্ডেশন কোর্সের সাথে সাথেই আমাদের এডুকেশনের ভাইয়ারা সবগুলা কোর্স হচ্ছে ফ্রি দিয়ে দেয়। আচ্ছা, যেমন তোমাদের সময় হচ্ছে আমাদের সাস্টে কোনো ইন্ডিভিজুয়াল কোর্স ছিল না, বাট এবছর হচ্ছে আমাদের সেকেন্ড টাইমে একটু চেঞ্জ করেছি। আমরা প্রথমে ফাউন্ডেশন কোর্স 3 মাসের, এটা শেষ করার পরে হচ্ছে আমরা বিপির জন্য আলাদা কোর্স নিয়ে আসবো। দেন জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী, গুচ্ছ এবং গুচ্ছ ভার্সিটি যেগুলো বের হয়ে গেছে, এবং কুমিল্লা, সাস্ট, খুলনা, হাজি দানেশ, যেগুলো যদি আরও বের হয়ে যায়, যে লিখিত পাঠ থাকে, যেমন খুলনাতে লিখিত পাঠ ছিল। সো এই যে পাঠগুলো আমাদের এগুলোর ক্লাস থাকবে। সো যে কথাটা হচ্ছে যে সেকেন্ড টাইমারদের আই থিঙ্ক মানে অন্য জায়গায় ঘোরাফেরা না করে, এবং আমাদের সেকেন্ড ম্যাচের যে সাফল্য ও নিজেরটা প্রমাণ, এবং ওদের ব্যাচ থেকে হিউজ চান্স পাইছে। গুচ্ছবৃত্ত ভার্সিটিতে আছে, রাজশাহীতে টপার আছে, চট্টগ্রামের টপার আছে, জাহাঙ্গীরনগরের টপার আছে। সো আই থিঙ্ক সেকেন্ড টাইমাররা একটু বুঝে শুনে ডিসিশন নাও, কারণ সেকেন্ড টাইমারদের একটা বড় একটা চ্যালেঞ্জ বিষয় হচ্ছে ডিসিশন নেওয়া। কারণ কোথায় পরীক্ষা দিব, দেন কোথায় কোচিং করবো, বা কার গাইডলাইনে থাকবে, কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট পার্ট। সো আই থিঙ্ক যারা আপকামিং সিনিয়র বা জুনিয়র আছো, তখন সামনে 24 ব্যাচে সেকেন্ড টাইম পরীক্ষা। সো আই থিঙ্ক আমাদের সঙ্গে থাকতে পারো, কারণ আমরা যেটা মনে করি যে স্বপ্ন তোমার, বাট বাস্তবায়নের দায়িত্ব কিন্তু আমাদের।